সর্বপ্রথম প্রণাম জানাই আমার দীক্ষা গুরু এবং আমার বাবা মায়ের চরণে প্রণাম জানাই এই কীর্তন অর্থাৎ সঙ্গীত জগতে যার জন্য আজকে আপনাদের গ্রামে আপনাদের হরি বা আসরে এই আসরে এসে গায়ক হিসেবে গান গাওয়ার সুযোগ পেয়েছি। আপনারা সবাই তাকে চেনেন, স্থানীয় কীর্তনিয়া মাননীয় বিশ্বনাথ জানা মহাশয় আমার প্রথম গুরু, যিনি না থাকলে আজকে আমি সঙ্গীত কি বলে আমি জানতাম না। তারপরে দ্বিতীয় গুরু, উনি বিষ্ণুলোক প্রাপ্তি পেয়েছেন মাননীয় শীতল পাত্র মহাশয়, এবং সর্বশেষে যার কাছে এখনো শিক্ষা চলছে প্রখ্যাত কীর্তনিয়া গঙ্গাধর দাস বাবাজি। শ্রী গুরু দেবের চরণে প্রণাম জানিয়ে এই হরিবাসরের সমস্ত এই কর্তৃপক্ষের সদস্যকে প্রণাম জানিয়ে এই গ্রামের যত দেবদেবী আছে সবাইকে সবাকার চরণে রইল আমার এবং আমার সম্প্রদায়ের শত শত দণ্ডবত প্রণাম। সবাকার যুগল চরণে জানাই অসংখ্য প্রণাম। সবাকার রাঙা চরণে জানাই অসংখ্য কোটি যে রাধে এই হরিবাসরে আপনারা ডেকেছেন কিছু হরিকথা কৃষ্ণ কথা বলার জন্য, কিন্তু বাবা আমার সে ক্ষমতা নেই যে হরি কথা কৃষ্ণ কথা বলার। কিন্তু শ্রী গুরুদেবের কাছে জেনেছি শুনেছি যদি আপনাদের মতো ভক্তির কৃপা হয় যৎকিঞ্চিৎ বলতে পারবো। আজ থেকে প্রায় 539 বছর পূর্বে শ্রীমান মহাপ্রভু গৌর হরি আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য এই ধরাধামে এসেছে। এই গৌর হরি হলেন কলিযুগের ভগবান। এই কলিযুগ আসার অনেক আগে তিনটি যুগ অবসর নিয়েছে, সত্য, ত্রেতা, দাপর। এই সত্য, ত্রেতা, দাপরেও কিন্তু ভগবানই ছিল। সত্য যুগে ছিলেন সত্যনারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ এবং কলিতে হলেন কি গৌর অবতার। কারণ ভগবান তিনি তো অন্তর্যামী, তিনি ভগবান আজকে ভক্ত রূপী অর্থাৎ কাঙাল রূপে এসেছেন। কেন না, তিনি তিনটি যুগে রাজকীয় বেশে ছিলেন। কত অস্ত্র শস্ত্র ধরে শত্রুদের সঙ্গে সংহার করেছেন শুধুমাত্র সাধুদের পরিত্রাণের জন্য। তিনি বলেছিলেন কি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভাবরত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। তিনি বলেছেন কি, যখন যেখানে অসুরদের জন্ম নেবে তখনই আমি আবির্ভূত হব। তারপরে আবার কি বললেন, পরিত্রাণায় সাধুনাম
বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। আমি সাধুদের পরিত্রাণের জন্য সেই রাজকীয় বেশ ছেড়ে অস্ত্র শস্ত্র ছেড়ে কলিযুগে যাব গৌর হরি হয়ে। তাই মহাপ্রভু আমার কোথায় জন্মগ্রহণ অর্থাৎ আবির্ভূত হলেন না, ফাল্গুন মাসে শুক্লপক্ষে নদিয়া জেলায় নবদ্বীপ ধামে শান্তিপুর গ্রামে জগন্নাথ মিশ্রের ঘরে শচী সিন্ধু গর্ভ মাঝে। এই ভগবানকে কে এনেছেন? ভগবান কিন্তু নিজে আসেননি, ভগবান নিজে আসতে পারেন না, ভগবান একজনের মাধ্যমে এসেছে। যখন এই কলি যায় যায় অবস্থা টলমল করছে, তখন অদ্বৈত ঠাকুর যিনি দাপরে ছিলেন স্বয়ং ভোলানাথ, তিনি এই কলিযুগে অদ্বৈত হয়ে এসেছেন। তিনি প্রভুকেই বলছে, হে প্রভু, হে দয়াময়, কলির যে যায় যায় অবস্থা, এই কলিকে উদ্ধার করতে হবে, কলির যুগকে কলির জীবকে উদ্ধার করতে হবে। এসো প্রভু, হে দয়াময়। তাই এই অদ্বৈত ঠাকুর হলেন বুড়ো অদ্বৈত ঠাকুর। শাস্ত্রে কি বলছে? বৈকুণ্ঠের বাগান করে খালি আনিল এক নবরসের চারা, এবং এই বৃদ্ধকে দিয়ে করিতে চাইলেন নারা। এই বৃদ্ধ তিনি কি করলেন? গৌর হরি মহাপ্রভুকে অর্থাৎ ভগবানকে ওই যমুনা তটে প্রতিদিন সচন্দন তুলসী পত্র দিয়ে নম কৃষ্ণায় বলে গৌর হরিকে এনেছে। আজ গৌর হরি মহাপ্রভু অবতীর্ণ হলেন ফাল্গুন মাসে। তাই পদকর্তা কি বলছেন? ওগো ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি নক্ষত্র ফাল্গুনে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি ওগো ফাল্গুন 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 পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনে শুভক্ষণে জন্ম নিলেন গৌরগুণ ওই না শুভক্ষণে জন্ম নিলে গৌর গুণ শুভক্ষণে
জন্ম নিলে গোরা গোরা হইলা শুভক্ষণে শুভক্ষণে জন্ম নিলে গোরা গোলা মনে নদিয়াতে শান্তিপুরে শচী সিন্ধ গর্ভ মাঝে ওই না নদিয়ার বাদে 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 শুভক্ষণে শুভক্ষণে জনবল ধিল ওই না শুভক্ষণে শুভক্ষণে জনমিল মনে শুভক্ষণে শুভক্ষণে জনবল ধিল ওই না শুভক্ষণে শুভক্ষণে জনমিল মনে আমার গৌর হরি জনম ওই না গৌর হরি জন্ম গৌর হরি জন্ম নিল গৌর হরি জন্ম নিল হারার ভূমি ধন্য ওই না গৌর হরি জন্ম নিল হারার ভূমি ধন্য হল ওই না গৌর হরি জন্ম নিল নদীর পশ্চিম ধারে গৌর হরি জন্ম নিল শচী সিন্ধু গর্ভ মাঝে কলির মলিন যাচ্ছে হেরে হরি জন্ম নিল কলির মলিন আশা হেরে রাধে জয় করে ভরা রাধে আমার গৌর হরি মহাপ্রভু অবতীর্ণ হয়েছে অবতীর্ণ হয়ে
আমার গৌর হরি মহাপ্রভু কলির মলির দশা হেরি অবতীর্ণ হলেন। এই গৌর হরি মাত্র 24 বৎসর বয়সে কাটোয়া কাঞ্চননগরে গুরু কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে কলির জীবের দ্বারে দ্বারে হরির নাম প্রচারে চলেছে। আমাদের মতো কলির জীবের দ্বারে দ্বারে এসেছিল। কলির মলির দশা হেরি গৌর হরি মহাপ্রভু আমার কলির জীবের দ্বারে দ্বারে এসে বলছে, হে হতভাগ্য কলির জীব, ওরে ওরে তোরা একটি বারের জন্য হরির নাম কর, হরির নাম বল। ওরে এ কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নেই। একটিবার বদন ভরে একটিবার হরির নাম কর। কিন্তু আমরা এমনই হতভাগ্য কলির জীব যে গৌর হরি মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান তাকে আমরা চিনতে পারলাম না, দূর দূর করে তাড়িয়ে দিলাম। ওদিকে দাদা নিত্যানন্দের কাছে এসে বলছে, ওগো দাদা, তোমরা সবাই বলো আমি নাকি ভগবান, এ কলিযুগের ভগবান আমি। কেমন করে ভগবান হলাম যদি ভক্ত আমার কথা শোনে না? কেমন করে আমি ভগবান হয়ে প্রতিষ্ঠিত হই বলো? ওগো দাদা, সত্য ত্রেতা দাপর এই তিনটি যুগে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যত কিছু লীলা প্রকাশ করেছি সব কিন্তু তোমাকে সঙ্গে নিয়েই করেছি। আর এই কলি যুগে কলির জীবকে তোমাকেই উদ্ধার করতে হবে। তুমি নিয়ে যাবে হরি নামের ডালি কলির জীবের দ্বারে দ্বারে, কলির জীবের বদনে বদনে হরি কথা কৃষ্ণ কথা বলিয়ে আসবে। তাই কি করলেন নিত্যানন্দ প্রভু আমার ভাইয়ের কথা মতো পঞ্চতত্ত্ব নিয়ে চলেছেন এবং হুঙ্কার দিলেন কি, পৃথিবীর যত আছে নগরাদি সর্বত্র প্রচারিব এই মধুর হরিনাম। এই মধুর প্রভু আমার সংকীর্তনের দল নিয়ে চলেছেন। যেমন আজকে কিছুক্ষণ আগে হরি নামের দল চলেছে নগরে নগরে কীর্তন করতে, ঠিক তেমনি পঞ্চতত্ত্ব নিয়ে সাজিয়ে চলেছে প্রভু নিত্যানন্দ চলেছে সবার আগে আগে। এবং তিনি বলছে, হে হতভাগ্য কলির জীব, একটি বারের জন্য, শুধু একটি বারের জন্য প্রেম নিয়ে যা। তোরা প্রেম নিবি আয়, তোরা প্রেম নিবি আয়, বদন ভরে বল রে হরি নাম। তোরা প্রেম নিবি আয়, বদন ভরে বল রে হরি নাম। তোরা প্রেম নিবি আয়, বদন ভরে বল রে হরি নাম। তোরা প্রেম নিবি আয়, বদন ভরে বল রে হরি নাম।
নয়নের জলে একবার হরি বল বলে নয়নের জলে হরি বল বলে ভাসো নয়নের জলে একবার হরি বল বলে নয়নের জলে এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। ওই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। প্রেম নিবি আয় বদন ভরে বল রে হরি নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে বল রে হরি নাম হরি নিতাই বল হরি 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 বল। হরি যখন প্রভু এইভাবে বলছে তোরা প্রেম নিবি আয়, তোরা প্রেম নিয়ে যা একটি বাড়ির জন্য, শুধু হরি বল বল হরি বল বল হরি বল বল। ওরে এই কলিযুগে হরি নাম ছাড়া কোনো ওরে শাস্ত্রে বলেছে কি জানিস? হরে রে নাম হরে নাম হরে নাম হরে নাম ইবকে বলো নাস্তে নাস্তে নাস্তি নাস্তি নাস্তে ভগতির অন্যথা। নাস্তি জগতির অন্যথা নাস্তি গতির এ কলিযুগে হরির নাম ছাড়া কোনো গতি নেই, তাই তো তিনি বলেছেন হরের নাম হরের নাম হরের নাম বকে বললাম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। এই কথা বলছেন, কিন্তু আমরা তো প্রভু কথা শুনলাম না, শুনছি না। কেউ কেউ বলছে এখন এই বর্তমানে অনেক হরির নাম বেড়েছে, প্রত্যেকটা গ্রামে গঞ্জে অনেক হরির নাম হচ্ছে। কত বৃন্দাবন থেকে মহারাজরা এসে ভাগবত পাঠ করছেন। এই আন্দুলিয়া গ্রামে 3 দিন চলছে হরির নাম, কিন্তু সবাই কি বলছে? সবাই বলছে না। কিছু কিছু মানুষ আছে যে আমাদের এই হরি নামটাকে বিতাড়িত করতে চায়। হরি বল হরি বল। হ্যাঁ, বিতাড়িত করতে চায়। আমাদের এই হিন্দু সনাতন ধর্মের মানুষ, তাদের হরির নাম ভালো লাগে না, কিন্তু আমরা হরির নাম বলবো বলেই এসেছিলাম। ও মা, আমরা যখন আপনাদের মাতৃ জঠরে ছিলাম, মাতৃগর্ভে ছিলাম, সেই মাতৃগর্ভ থেকে গোবিন্দের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এসেছিলাম। মায়ের গর্ভের মধ্যে যখন আমরা ছিলাম, এই গর্ভের মধ্যে কত কীট আমাদেরকে দংশন করেছে।
সেই পিঠ যন্ত্রণা সহ্য না করতে পেরে চিৎকার করে ডেকেছিলাম, হা গোবিন্দ। হে দয়াময়, হে কৃপাময়, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। হে দয়াময়ী, হে কৃপাময়ী, ও হে দয়া কৃপা কৃপা দয়াময়, আমাকে আমাকে একটিবার কৃপা করো প্রভু। আমি এই মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হতে চাই, যেতে চাই পৃথিবী মণ্ডলিতে, ভুলোকে যেতে চাই। দয়াময় বলছি, ওরে সন্ন্যাসর মাতৃ জঠরে তুই থাক, কেননা পৃথিবী মণ্ডলিতে রয়েছে একজন পিশাচ রাক্ষসী, অর্থাৎ মায়া। যখন তুই তোর মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হবি, আজকে আমাকে ডাকছিস হা গোবিন্দ, হা গোবিন্দ বলে, কিন্তু সেই দিন আর তোর মনে থাকবে না। ওই মায়া পিশাচ তোর গলা টিপে ধরবে, আর সেদিন থেকে তুই আমাকে ভুলে যাবে। না প্রভু না, আজকে এই মাতৃগর্ভ থেকে আমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলাম। ধরাতে গিয়ে তোমার নাম ধ্যান পুজো পাঠ, এমনকি যত দূরই হোক না কেন তীর্থ, তোমার যত দূরে দূরে তীর্থ থাকবে, আর কি জানো, যেখানে যেখানে তোমার নাম গুণগান হবে, সেখানেও গিয়ে আমি কি করব জানো, ভক্তরা হরি নাম গুণগান করবে। আর ওইখানে ওই ব্রজের ধুলা কি করব জানো, কি করবে, আমি ব্রজের ধুলা, ব্রজের ধুলায় অঙ্গে ওই নবদের দোলা, বজের ধুলায় অঙ্গে